সময়টা চলছিল খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল। ওই সময় স্বাভাবিকভাবে প্রত্যেক খলিফারে কিছু কিছু একান্ত মানুষ থাকেন যারা ওই খলিফাকে বেশি পছন্দ করেন, প্রশংসা করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল শেষ হওয়ার পর খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশ কিছুদিন পর্যন্ত তার শাসন কার্য পর্যবেক্ষণ করার পরে খলিফা ওমরের আমলে কিছু মানুষ একসাথে বসলেন। তারা মুযাকারা করছেন, পর্যালোচনা করছেন। এক পর্যায়ে দুইজন খলিফার মাঝে কম্প্যারিজন তৈরি হলো। তারা তুলনা করছেন, আবু বকর ভালো, বেশি সম্মানী, বেশি মর্যাদাবান নাকি ওমর ইবনে খাত্তাব। তো ওই সময় যারা স্বাভাবিকভাবে যেই রেইনটা চলছে, শাসনামলটা চলছে, সেই শাসনামলের শাসকের প্রশংসাই করবেন বেশি, এটাই স্বাভাবিক। ঠিক তেমনটাই ঘটলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু খাটো করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, প্রশংসা, তার যোগ্যতা এটাকে বেশি করে দেখা হচ্ছিল। বাই দ্য ওয়ে, এই তথ্যটা পৌঁছে গেল খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে জড়ো করলেন। আমি যে ঘটনা বলছি সিরাতে নববিয়া বিদায়া ওয়ান নিহায়া থেকে এবং আরো বেশ কিছু ঐতিহাসিকদের মতামত থেকে আমি তুলে ধরছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে জমায়েত করলেন। জমায়েত করে বললেন, ওয়াল্লাহি লাইলাতুন মিন আবি বকরিন খায়রুম মিন আলি ওমর, ওয়াল্লাহি ওয়া দীনুন ওয়া নাহারুম মিন আবি বকরিন খায়রুম মিন আলি ওমর। আমি আল্লাহর কসম করে বলছি, যারা আমাকে আবু বকরের উপরে প্রাধান্য দাও, সম্মানিত করার চেষ্টা করো, আমার প্রশংসা বেশি করো আবু বকরের চেয়ে, আমি ওমর বলছি আল্লাহর কসম করে, আবু বকরের জীবনে কেটে যাওয়া একটা রাত আর তার জীবনে অতিবাহিত হওয়া একটা দিনের মর্যাদা খালি আমি ওমরের জীবন নয়, আমার পুরো পরিবারের জীবনের সব মর্যাদার চেয়েও আবু বকরের একটা রাত, একটা দিনের মর্যাদা অনেক বেশি, সম্মান বেশি। তার সাথে কখনো কশ্চিনকালেও আমাকে তোমরা সমকক্ষ মনে করবে না। তিনি সবচেয়ে উপরে, সুবহানাল্লাহ, তার মর্যাদার কোনো তুলনা হয় না।